স্মার্ট ফ্রিল্যান্সিং বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ডিজিটাল যুগে তথ্যই শক্তি, কিন্তু প্রতিদিন অনলাইনে এত বেশি ডেটা তৈরি হচ্ছে যে কপি পেস্ট করে সংগ্রহ করা প্রায় অসম্ভব। আজকের ভিডিওতে আমরা জানবো এক অসাধারণ টেকনিক সম্পর্কে, যার নাম ডেটা স্ক্রাপ। এটি কিভাবে কাজ করে এবং কেন এটা এত গুরুত্বপূর্ণ, চলুন দেখে নিই। ডেটা স্ক্রাপিং হলো ইন্টারনেট থেকে সক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করার প্রক্রিয়া। ভাবুন, কোনো ওয়েবসাইট থেকে প্রোডাক্টের দাম, নাম, ইমেইল বা ফোন নম্বর কপি পেস্ট করতে হলে কত সময় লাগবে, কিন্তু ডেটা স্ক্রাপিং টুলস বা প্রোগ্রামিং ব্যবহার করে সেই একই কাজ মিনিটের মধ্যে করা সম্ভব। এইভাবে সংগ্রহ করা ডেটা সাধারণত এক্সেল, সিএসভি ইত্যাদিতে সংরক্ষণ করা হয়। এরপর সেগুলো ব্যবহার হয় ই-কমার্স, প্রোডাক্ট ট্র্যাকিংয়ে, বিজনেস অ্যানালাইসিসে, লিড জেনারেশনে কিংবা মার্কেট রিসার্চ। অর্থাৎ ডেটা স্ক্রাপিং আমাদের সময় বাঁচায়, কাজকে দ্রুত করে এবং সঠিক তথ্য হাতে এনে দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম ডেটা স্ক্রাপিং হলো অনলাইনে ছড়িয়ে থাকা তথ্যকে দ্রুত ও স্মার্টভাবে সংগ্রহ করার সেরা সমাধান। ভবিষ্যতে ডেটা ড্রিভেন দুনিয়ায় এই টেকনিকের গুরুত্ব আরও বাড়তে থাকবে। আমাদেরকে ডেটা স্ক্রাপ করার জন্য একটা স্ক্রাপিং টুলস ব্যবহার করতে হবে এবং একটা ওয়েবসাইট অথবা একটা মার্কেট প্লেসের প্রয়োজন হবে। তো আমি দারাজ ওপেন করে রেখেছি। এখানে আমি শুজ ফর ম্যান লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে অনেক তথ্য আমাদের সামনে দেখা যাচ্ছে। এই পণ্যগুলোর তথ্য সংগ্রহ আমাদেরকে স্ক্র্যাপ করে নিতে হবে অল্প সময়ে, হাজার হাজার তথ্য। সেজন্য আমরা নতুন একটা ট্যাব নিচ্ছি এবং এখানে সার্চ করব ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। সার্চ করার পর আমাদের সামনে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের প্রথম যে ওয়েবসাইটটি আসবে এটাতে একটা ক্লিক করব। তারপর এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে। আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, এজন্য আমার রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। ডাউনলোড হওয়ার পর এই এক্সটেনশনে ক্লিক করে এখানে আনপিন অবস্থায় থাকবে, এখানে পিন করে দিতে হবে। পিন করে দেওয়ার পর আমাদের এক্সটেনশন অ্যাড করার কাজ শেষ। এখন আমরা আবার দারাজে ফিরে আসি। কিভাবে আমরা তথ্য কালেক্ট করব, এর জন্য পেজে আসার পর ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপের উপর যখনই একটা ক্লিক করলাম, এখানে পুরো পেজটা, এখানে আমরা দেখছি একটা পেজে 40টা ডেটা কালেক্ট করেছে। আমাদেরকে এর পরের পেজে ডেটা কালেক্ট করার জন্য ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের লোকেট নেক্সট বাটনে একটা ক্লিক করার পর আমাদেরকে এই পেজের নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এই নেক্সট বাটনে একটা ক্লিক করার পর আমরা টাস্ক বার থেকে আবার এক্সটেনশনটি ওপেন করব। করার পর স্টার্ট কলিং এ একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন অটোমেটিক ডেটা কালেক্ট হতে থাকবে। তো দেখতে পাচ্ছেন 6টা পেজে 240টা ডেটা, 7টা 280, এভাবে হতেই থাকবে। তারপর আমাদের প্রয়োজন অনুযায়ী ডেটা নেওয়ার পর আমরা এটাকে অফ করে দিব। অফ করার জন্য স্টপ স্ক্রলিং এ একটা ক্লিক করব। আমরা ডাটাটি কিভাবে সংগ্রহ করব, এর জন্য আমরা এখান থেকে কপি করে নিতে পারবো, এক্সেল এ নিতে পারবো, সিএসভি তে যে কোনো ফাইলে নিতে পারবো। তো অথবা যেগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো রেখে বাকিগুলো ডিলিট করে দিব। তো এগুলো আমি একটু লিখে দিই। প্রোডাক্ট নেম, আমাদের সকল কাজ কমপ্লিট হয়ে গেলে তখন আমরা এটা ব্যবহার করব। যদি বিষয়টা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না, আর নতুন নতুন টপিক জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন।